আপনি বিসিএসের অ্যাডমিন ক্যাডারই হন অথবা ইউএসএতে ইমিগ্রেন্ট হয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করুন, এটাই চূড়ান্ত সফলতা হবে এরকম না। চূড়ান্ত সফলতা আমার কাছে যে আসবেই বা ধরা দিবেই আমি বিসিএস অ্যাডমিন ক্যাডার হয়ে গেলাম, আমি সফল, এরকম না। ভাগ্যকে মেনে নিতেই হয়। একটা সিনারি কল্পনা করুন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া একজন স্টুডেন্ট প্রথম বছর বিসিএসে পুলিশ ক্যাডার হলো, এর পরের বছর অ্যাডমিন ক্যাডার। বিভাগীয় শহরে তার পোস্টিং হলো, 1 বছর পরে লিভার ক্যান্সার ধরা পড়ল। এখন চিকিৎসা করাতে গিয়ে সব টাকা, নিজেদের সহায় সম্পত্তি বিক্রি করে সব টাকা দিয়ে বাংলাদেশের অ্যাপোলো হসপিটালে চিকিৎসা করিয়েও কোনো উপকার হলো না। ইন্ডিয়াতে যাবে, টাকার সংকট, ফ্রেন্ডদের কাছ থেকে টাকা তুলতে পারছে না। অ্যাডমিন ক্যাডার একটা দাম আছে। অ্যাডমিন ক্যাডারের কারো জন্য ফেসবুকে যদি পোস্ট দেয়, তার সহায়তা দরকার, উপর থেকে প্রেশার আসবে। অথবা নিজেদের গ্রুপ থেকেও যে সরকারিভাবে অনেক টাকা নিয়ে আসা যাবে, আপনার ক্যান্সার হলে সম্পূর্ণ টাকা আপনি যে পেয়ে যাবেন, সরকারের যে পলিসিগতভাবে যে দীর্ঘসূত্রিতা, চিকিৎসা ভাতা পেতে গিয়ে দেখা গেল যে কিছু টাকা পাবে, কিন্তু এর চেয়েও নির্মম সত্য হচ্ছে উপরের বস হয়তো পরিবারকে ডেকে বলছে ও তো মারাই যাবে, এই টাকা দিয়ে তার চিকিৎসা করাবেন না আপনাদের ভাগ্য পরিবর্তন করবেন। এরকম কথাও যখন শুনতে হয়, তখন অ্যাডমিন ক্যাডার হয়েও আপনার জীবনে আপনি যে সফল হয়ে গেছেন এরকম ভাবার কোনো কারণ নেই। কিছুদিন আগেই বুয়েট থেকে আমাদেরই একজন স্যার খুব ভালো রেজাল্ট নিয়ে গেলেন, কিন্তু দুর্ঘটনায় মারা গেলেন। তাই আমরা দুনিয়াতে যে কোনো পর্যায়ে পৌঁছি না কেন, ভাগ্য বলে একটা বিষয় আছে। চূড়ান্ত সফলতা তখনই আসবে যখন দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই আমরা সফলকাম হতে পারবো। এ কারণেই স্রষ্টার প্রতি বিশ্বাস রেখে যদি সার্থক জীবন গঠন করতে পারেন, তবেই সফলতা অর্জন করবেন।